এলাকায় থাকতে হলে শাসক দলের নেতাদের 50,000 টাকা দিতে হবে এবং সেই টাকা মিটিয়ে না দেওয়ার কারণে শাসক দলের আশ্রিত গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হলো একই পরিবারের 4 জনের। ঘটনা কমলাসাগর বিধানসভার ফুলতলি এলাকায়। জানা যায়, সরকার পরিবর্তনের হওয়ার পর থেকেই এই পরিবারটির উপর শাসক দলীয় আশ্রিত গুন্ডা বাহিনীর বিভিন্নভাবে হয়রানি করছিল। পাশাপাশি তাদেরকে 50,000 নগদ টাকা দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছিল এবং এই টাকা মিটিয়ে না দেওয়ায় গতকাল রাতে এই পরিবারটির উপর বর্বরোচিত আক্রমণ চালায়। একই পরিবারের 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। তার নাম সাহারা খাতুন। অভিযোগ 4 বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলো প্রসেনজিৎ দেব, মালু মিয়া, প্রশান্ত সরকার এবং মনির মিয়া, যার মধ্যে একজন পঞ্চায়েতের সদস্য রয়েছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। আজকে 1 মাস ধরে আমাদের বিজেপি তারা খোলাফানে টেহা হতো দেয়, মানে সালমরে খবর দিতাম, সালমরে কইতাম টেহা দিত। আমি কই সালমে কে টেহা, সালমে কে টেহা, সালমের রুজি রোজগার আছে, সালমে আমি পাইলে কে টেহা দিত। দন লাগবো 50,000 টাকা, আমি কি টেহা দিব 50,000 টাকা। এখন এটা করে সেটা কয় আচ্ছা না দিলে আমরা পরে বুঝাম। আমি কই আচ্ছা পরে বুঝছো। এবার কালকে আমার বড় ছেলে আমরা কাজও 12টা বাজে আমরা কাজ করতে আয়াসের দেখি পানি মিজে তারা বিজেপি কয়েকদিন খোলা হয়। এই আয়াসের আমার তিরিরে এরপরে আমার ভূতে বাড়তিরে আমার ভূতরে এবার তারা মাইরা আস করে চলেছে। আমি জনগণের কাছে এই বিশ্বাস চাই, আমি নির্ভর, আমার কেউ নাই, জনগণ আমার লেগে আছে। জনগণের কীটা করবো আমি উত্তরে আমি জিনিসটা দিলেই না হয় সপ্তাহ আমার 63টে বন্ধন আমি রিজিক রাইনে না আমি ইয়া করি। আমার জনগণে আপনারা জনগণের এটা ভালো হয়েছে করবেন। হ্যাঁ, এই এই অবস্থা বাড়ি মিজে রাত্রে মাইটাতে এটা হালাই রাখছে সব। আমার পুত্রী বয় 30 শুদ্ধা, আর আমার 30 শুদ্ধা মাথা ফারাইছে, 4টা সিলি লাগছে। আপনার জনগণের কাছে যে আমি আবেদন করছি এটা আমি উচিত বিচার চাই। রাত্রে 11টার সময় এই ঘটনা। কি করে আমার বাড়িতে গেট টেট কুবাইয়া মানে রাখছে না, গেটটি কুবাইয়া শেষ জঙ্গল দায়ে ঢুকছে, গেট বেড়া ছেড়ে ব্যাঙ্গে জঙ্গল দায়ে ঢুকছে। তার হি সন্ত্রাসী করতে আইসে না ইয়া করতে আইসে। গেছি রাতে থানাত গেছি, থানাত গিয়ে আমি এন্ট্রি দিয়েছি। থানা তারা আইসে এবার আর কোনো ইয়া নাই, আমি আবার ইয়া করে না থানা তারা কোনো আর খবর টবর নাই। হ্যাঁ, এটা আমি জনগণের কাছে আমি দূরে আবেদন, থানা কোনো ইয়া করছে না। 27টা জন আইছে। রাতের বেলা মনে হয় 11টা বাজে ওই পিছন দিয়ে জঙ্গল দিয়ে ঢুকে মারে। বাড়িতে আক্রমণ করছে। হ্যাঁ, তো পরে তো কি হয়েছে আপনার? তারা নিজে হসপিটাল নিয়ে গেছিলেন? হ্যাঁ মারে হাসপাতাল লয়ে গেছি। আমার ওই দিন মাইরে কিতা আছে, হাত মাত কিতা আছে বাইরে গেট মিট কুবাই রাখছে না। হ্যাঁ, সন্ত্রাসী করতে ঢুকছে, মাইলে কথা শুনে আসে। মানে টাকার উদ্দেশ্য নিতে যাইছিল নাকি? হ্যাঁ, টাকা উদ্দেশ্য হয়েছে। আমার তো মাইরে টাকাটা নিতে আমি বলে 30,000 টাকা লইছি। হ্যাঁ, 50,000 টাকা দিতাম মুন্না শুদ্ধ কইতাছে কথা 50,000 টাকা দিতাম না। মাইরে বলে আমার মারে আমার হাতাই লিব। আমার ভাই আমার বাবা আসলো কাজ হাইলাবেট ঢুকছে, আমার লোক কোনো কথা নাই, ব্যাপারে নেই। কারে কারে মারছে আপনার বাড়িতে? আমারে, আমার বউরে, আমার বাপিরে, আমারে, আমরা 4 জন বাইতে আসলাম, 4 জন মারছে। রাত্রেবেলা এসে নাকি? হ্যাঁ, 11টা বাজে। থানা মামলা হয়েছে? আমরা এন্ট্রি করা হয়েছে, তারা কইছে এটা শেষ করে লইব, মানে তারা বাইক কোনো পুলিশ যাওয়া হয়েছে না। পুলিশ আসতো কেমনে? এমনি আমরা বাইতে আসছে জিজ্ঞাসা করে গেছে। আপনার মামলা করছেন তো? হ্যাঁ, কি তো কি তারে কিরে আবার কই আসে রে বাড়ি তার আমার দুম্মর বাড়ি দিতাস পরে তো আমি আগারতে গেছি পরে প্রশান্ত, নিত্যারপুর, মনিরা, মাইলিয়া হারা 5-6 জন আইছে। আয়া সেরে আন্দে গুন্দন বেরান শুরছে বাড়িতে জন দিছে। তখন আমি করে আমার মাথা বাড়াইলে সত্রে মাথা বাড়াইলে আমি রে কোমরটা বাঙ্গারে বাইরে তোর পাও তো ধরে কইরে আমার জীবনটা বাসা বাসা এটা করতেছি। আর এটা মানে না, এরপর তো মারতে মারতে আবার এ পারিন্দা টানছে।
এনেও কি একবার খাতা করে আদায় লইব, এরপর তো বয়ত্রী ভিত্তি গেছে, বয়ত্রীর ভিত্তি বেরান শুরু করছে। রাত্রে কটার সময় ঘটনা? এই কটা বাজে? 11টা। তারা কজন 11টার আগে। তারা কজন আসলো এখানে? না 6 জন, নিত্যার ভূত 1 জন, মনির 1 জন, 2 জন, সঞ্জয় 1 জন, 3 জন, এরপর মাল্লা 1 জন, 4 জন, এরপর বিশ্বা রাজ্যার বাইর গীতা অশান্ত আর বরমুরা। আপনি কি থানা কেস টেস করা হয়েছে? না ভারতের যে কোনো LICI অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানেই করা হয়। নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে। এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক, স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে। যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ শীল। ঠিকানা রানীর বাজার, দেবীনগর হসপিটাল, চৌমুহনী, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 9744022658 অথবা 7005740090 এই নম্বরে। জনদর্পণ ডিজিটাল স্টুডিও, উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট। শুভ বিবাহ, জন্মদিন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সংস্থার যে কোনো অনুষ্ঠান একই ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও, দ্য গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। মেক ইউর ওকেশন প্রাইসলেস। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ডিজিটাল ফটো অ্যালবাম, শর্ট ফিল্ম, প্রি ওয়েডিং, সিনেমাটোগ্রাফি, সিনেমেটিক ওয়েডিং ভিডিওগ্রাফি, ডকুমেন্টারি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও, বর্দোয়ালি মিলন সংঘ, নিয়ার মোচা ক্লাব। মোবাইল নাম্বার 8794840801 এই নম্বরে।